দেখুন, তিনি তো ঘোষণা দিতেই পারেন। তিনি যেহেতু রাজনীতি করেন, তাহলে তো তাকে তো এই যে মানে আমৃত্যু এই রাজনীতি নিয়েই হয়তো থাকবেন। তো সেজন্য হয়তো তিনি তার মতো করে তিনি ঘোষণা দিয়েছেন আরকি। এখন উনি আসবেন কিনা এটা তো নির্ভর করছে হচ্ছে হলো পারিপার্শ্বিক অবস্থার উপরে। দেখেন, এখন তার উম একটা মামলার সাজা হয়েছে এবং সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা হচ্ছে হলো যে চাংখারপুরের ওই যে ৬ জন হত্যা মামলা এবং হচ্ছে হলো আশুলিয়ায় যে ওই যে এই আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যা, মোট ১২ জন হত্যা মামলায় উনি এবং এই যে তখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল, এনাদের ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও কিন্তু ওই যে ওই হেফাজতের মামলা ২০১৩ সালে যে হেফাজতে যে হত্যা হয়েছিল ওই মামলাটি, তারপরে আরও ৮ থেকে ১০ টি মামলা বর্তমানে বিচারাধীন আছে। তো এখন ধরেন উনি যদি আসেন এটা তো ঠিক যে আসলে এখন তো উনার তো কোনো পাসপোর্ট নাই। তো উনি আ একে কিভাবে আসবেন? যদি ধরেন এই যে স্থলপথে বলেন বা বিমান পথে আসেন, যেখানেই আসেন তার তো ট্রাভেল ডকুমেন্ট তো লাগবে। তো উইথআউট হ্যাভিং ট্রাভেল ডকুমেন্ট উনি তো আসতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে হলো যে এখন সরকারের সাথে যদি কোনো সমঝোতা হয় সেটা হচ্ছে হলো অন্য কথা। সমঝোতা ছাড়া এভাবে তো মানে উনি ঘোষণা দিয়েছেন ঠিকই, কিন্তু এভাবে তো আসা তো সম্ভব না এবং আসলে তো এয়ারপোর্টেই প্রথম কথা হচ্ছিল উনাকে প্লেনেই উনি উঠতে পারবেন না, অফলোড করে দেবে। উইথআউট মানে ট্রাভেল ডকুমেন্ট উনাকে তো আসা তো সম্ভব না। এখন ট্রাভেল ডকুমেন্ট তো ভারত তো দিতে পারবে না বা ট্রাভেল ডকুমেন্ট তো বাংলাদেশই দিবে। তো এখন যদি বাংলাদেশ থেকে যদি ট্রাভেল ডকুমেন্ট কখন দেয়? যদি এর সাথে যে বর্তমান যারা ক্ষমতাসীন আছে তাদের সাথে যদি কোনো ধরনের সমঝোতা হয়, তখন হয়তো তারা ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে। তো এটা তো হয়তো হচ্ছে হলো যে আলাপ আলোচনার ব্যাপার। আলাপ আলোচনা করে এবং রাজনীতিতে তো শেষ কথা বলে তো কোনো কিছু নেই। তো এখন আলাপ আলোচনা করে তারপরে যদি মানে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়তো তিনি আসতে পারেন। আর নয় কিন্তু তার আসা দুরূহ এবং আসতে প্রথম কথা হচ্ছে যে তিনি প্লেনে উঠতে পারবেন না। প্লেনে উঠার মতো তার মানে অবস্থা এখন নাই। যেহেতু মানে তার পাসপোর্ট মানে তার যে কূটনৈতিক যে পাসপোর্ট ছিল সরকার সেটা করেছে, বাতিল করেছে। তো বাতিল করার কারণে এখন উইথআউট হ্যাভিং এনি ট্রাভেল ডকুমেন্ট ইট ইস নট পসিবল অন আওয়ার পার্ট টু মানে ট্রাভেল আইদার থ্রু এয়ারলাইন অর মানে ইয়ে এই যে এই ল্যান্ড রুট এটা সম্ভব না। এই বিষয়গুলো তো আ সহজে বোঝা যাচ্ছে আসলে। আপনি একটা জিনিস বলছিলেন যে সরকারের সাথে আ সমঝোতা হলেই তিনি আসতে পারবেন এরকম একটা বিষয়। তাছাড়া তিনি যে ট্রাভেল পাসের কথা বলছেন এটা কি অসম্ভব কিছু? যে আসলে সমঝোতার বিষয়টা কি এখানে গুরুত্ব হ্যাঁ, পাবে? আমি তো বললাম তো রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই এবং আওয়ামী লীগ তো ধরেন বাংলাদেশ অভ্যুদয় হয়েছে তো ৫৪ বছর হলো, আওয়ামী লীগ প্রায় ২৪ বছর বিভিন্ন সময় ক্ষমতাসীন ছিল। তো ধরেন তাদের তো ধরেন আম একটা মানে ইয়ে তো আছে, তো জনসমর্থন তো আছে। এটা তো আর ইগনোর করা যাবে না। আর তাদেরকে যে এখন যে এই একটা হচ্ছে হলো যে নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে এই যে এখন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তো এখন এটা যদি ধরেন আগামী নির্বাচন পর্যন্ত এই নিষিদ্ধটা বহাল থাকবে কিনা সেটাও প্রশ্ন। আবার হয়তো অনেকে বলতেছে যে মানে ভিন্নভাবে মানে অন্য নামে আওয়ামী লীগকে মানে রাজনীতি করতে দেওয়া দেওয়া যাবে কিনা। তো সেটাও আমার মনে হয় হাসিনা যতদিন বেঁচে আছে এটা অন্য নামেও মানে যদি দল করতে চায়, এটা তো অতীতেও অনেক সময় চেষ্টা করা হয়েছিল। দেখা গিয়েছে যে মানে সেটা ফলপ্রসূ হয় নাই আরকি। হাসিনা যতদিন বেঁচে আছে আমার মনে হয় হচ্ছে হলো যে তিনি মানে হচ্ছে হলো যে নীতি নির্ধারক এবং তিনিই হচ্ছে হলো যে এই যে দলের যে একদম প্রধান হিসেবে থাকবেন। আর তার অবর্তমানে কি হয় সেটা তো বলা মানে সেটা হয়তো সামনের পরিবেশই বলে দিবে যে তার বর্তমানে কি হবে।